দর্শক, শুরুতেই যেমনটি জানিয়েছিলাম, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণ হবে আগামীকাল। এটিকে ঘিরে পুরো রাজধানী জুড়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে সেটি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি হাইকোর্ট এলাকায়। সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, আগামীকাল রায়ের দিন নির্ধারণ ঘিরে হাইকোর্ট এলাকা এবং এর পাশাপাশি পুরো রাজধানীর নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখছেন? সামনে এবং যেহেতু আগামীকালকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যিনি পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং তিনি সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিবি প্রধান যিনি মামুন তাকে সহ যে ৩ জনকে ঘিরে যে মামলাটি চলেছে লম্বা সময় ধরে জুলাই সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ কিন্তু আসলে আগামীকালকে আসলে করার কথা রয়েছে। সেজন্যই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের একটি কার্যক্রমও রেখেছে, লকডাউন কার্যক্রম। সেসব মিলিয়ে দুটি ঘটনার সংস্পর্শে কিন্তু পুরো রাজধানী জুড়ে যে নিরাপত্তা শঙ্কা সেটিকে কেন্দ্র করে হাইকোর্টের সামনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছে নিরাপত্তা বাহিনীর কিন্তু এখানে অবস্থান রয়েছে, বেশ শক্ত অবস্থান বলা যায়। ঈদগাহ ভিতরে এই মাঠে কিন্তু কাউকে প্রবেশ করা দেয়া হচ্ছে না এবং ঠিক এই যে গেটটি দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়ে বাম দিকেই কিন্তু ট্রাইব্যুনালের অবস্থান এবং যে কেউ চাইলেই কিন্তু এখানে প্রবেশ করতে পারছে না এবং বেরো হতে পারছে না, তাকে পরিচয়পত্র দেখাতে হচ্ছে, দিতে হচ্ছে এবং এখানে কর্মরত যারা রয়েছেন তারা কিন্তু তার সবার পরিচয় নিশ্চিত করে তারপরে আসলে তাকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়াও জানিয়ে রাখি ১২ প্ল্যাটুন বিজিবি কিন্তু আজ সকাল থেকে কাজ করছে। তারা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল এলাকা, তারপরে এয়ারপোর্ট এলাকা, আবদুল্লাপুর এবং এই যে হাইকোর্ট এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু ১২ প্ল্যাটুন বিজিবি কিন্তু আসলে মোতায়েন রয়েছে এবং এই দেখতে পাচ্ছেন ভিতরে যারা আসলে প্রবেশ করছে তাদেরকে কিন্তু আসলে পরিচয় নিশ্চিত করার পর তাদের কিন্তু তারপরে কিন্তু আসলে এই ভিতরে নিরাপত্তা যেটি বলা যায় তাদের জায়গা থেকে কয়েক স্তরে যেহেতু আসলে বাড়ানো হয়েছে, সেই নিরাপত্তা নিশ্চিতের জন্যই তারা কিন্তু সবকিছু তল্লাশি চালিয়ে তারপরে কিন্তু আসলে ভিতরে তারা প্রবেশ করতে দিচ্ছেন। আর স্বাভাবিক যে আসলে চলাচল সেটি কিন্তু আগের মতো নেই, সেটি কিন্তু আসলে সরাসরি আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করছে। এবং যেটি বলছিলাম, এয়ারপোর্ট এলাকায় আবদুল্লাপুর, ধানমন্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, হাইকোর্ট এবং আশেপাশের এলাকা সহ এই এলাকা সহ ১২ প্ল্যাটুন বিজেপি কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে। আগামীকালকে ঘিরে যে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম, আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা করেছে তারা, সেই কর্মসূচিকে কেন্দ্র করে তারা যাতে কোনো নাশকতা করতে না পারে এবং একই সময় কালকে যেহেতু কোর্ট উঠবে ট্রাইব্যুনালে এবং সেখান থেকে আসলে মানবতা বিরোধী যে অপরাধ তার ঘিরে যে মামলা রয়েছে সেটি শেখ হাসিনাকে নিয়ে এসে সেই মামলার যেহেতু আসলে রায় ঘোষণা করা হতে পারে সেটিকে লক্ষ্য করে কিন্তু আসলে